जगो से मेरे मन मोहे ले लिया, जगो से मेरे मन मोहे न ले लिया, से मोंगी अंग दिया छोड़ दे गो गो यो जगो से मन मोहे जय चमेले তরলতা তারা বলেন কৃষ্ণ কথা শ্যামঙ্গে শ্যামঙ্গে চন্দন পাই গো। রান্না করে রান্নাটা শুরু করবো রান্নাটা কি করব, এই যে সবজিগুলো কেটে নিয়ে আসছে বুঝছেন। সবজির ভিতরে আছে কি গাজর, আলু, পেঁয়াজ, তারপরে লব্বাসি, তো সবগুলো একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে পাইপেনের তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে সবজিগুলো আগে ছেড়ে দিই, তারপর আপনাদের সাথে কথা বলবো বুঝছেন। আর ওইদিকে ডালটা হয়ে যাচ্ছে, ডালও হয়ে যাক, আর এর ফাঁকে আপনাদের সাথে কথা। আজকে কি হচ্ছে, বুনা খিচুড়ি হচ্ছে। বুনা খিচুড়ি মসুর ডালের বুনা খিচুড়ি অনেকদিন পরে করতেছি, তাই না? এ পর্যন্ত তো অনেক খিচুড়ি দেখাইছি, মসুর ডালের খিচুড়িটা অনেকদিন হয়ে গেছে না, দেখাই নেই। তো সেজন্য মসুর ডালের খিচুড়ি নিয়ে আসছি। মসুর ডালের সাথে ওই যে চিনি গুঁড়ো আতপ সেল আছে, মসুর ডাল ডবল আছে, আর চিনি গুঁড়ো আতপ সেল আছে একটু কম। তারপরে চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আপনি চাইলে উল্টাটাও করতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে আদা দিলাম, কাঁচকলা, সব কাঁচা লঙ্কা ভাই, কাঁচকলা না, কাঁচা লঙ্কা দিলাম। সব কিছু নিয়ে রান্না বান্নাটা শুরু করে দিলাম। সবজিটা আগে ভাজা হোক তারপরে। আচ্ছা, এবার যখন সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চাল ডাল সব একসাথে, নুন হলুদ যা আছে সব একসাথে দিয়েছি, ঠিক আছে। আর ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ডিম আমলেট করবো। এই খিচুড়ির ভিতরে দিব না, প্রথমে মনে করছি খিচুড়ির ভিতরে দিব, এখন চিন্তা করলাম যে খিচুড়ির ভিতরে আর দিব না, এটাকে একটু মিশিয়ে তারপরে আমার মনে হয় আমার যে বোনা খিচুড়িটা আপনারা অনেক সময় দেখছি, এটা একবার ঝরঝরও করি না, আবার একবার ল্যাসটাও করি না, বুঝছেন। ঝরঝরও অনেক সময় হয়ে যায় আর কি, মানে অনেকটা চাউল ভালো করি, আর ঝরঝরও অনেক সময় করি না, করতে চাই না। কারণ হচ্ছে ঠান্ডা জল দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম জল দিতে পারেন ভাই, আমার তো টাইম নেই, আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম আর কি, বুঝছেন। তারপরে ঢাকা দিব, ঢাকা দিয়ে এদিকে ফিরে যান, এদিকে ফিরে গিয়ে ডিম আমলেটটা দেখুন ভাই। শুনেন, এবার ডিম আমলেটটা দিয়ে দিই, ডিম আমলেট এবার ফুলে উঠছে আপনাদেরকে দেখাচ্ছি। আরে বাবা, কি ফুটা ফুটতেছে রে ভাই, কি ফুটা ফুটতেছে। এবার বলুন তো, আমি কি বলছি যে একবারও ফোটার জন্য, বলুন তো। এবার দেখুন বন্ধুরা, এই যে ডিম আমলেটটা কত সুন্দর করে বানিয়ে ফেললাম, কত বড় একটা ডিম আমলেট হয়ে গেল। আর ওই তেলে কি করবো, ওই তেলে এখন দাদু ভাইয়ের জন্য মাছটা রান্না করে ফেলবো। তাহলে একটু আছে, আর এই যে মাছটা ছেড়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে মাছটা রান্না করে। আরে ভাই, কাজ যদি জানেন তো সব কাজে তাড়াহুড়া করে হয়ে যাবে, বুঝছেন। এক মুখে কত কথা বলতেছি। এই যে দেখুন ডিম আমলেটটা কত সুন্দর হয়েছে না ভাই। এবার দেখুন কত সুন্দর একটা বোনা খিচুড়ি হয়ে গেছে রে ভাই, নাড়াচাড়া স্বাদ, কত সুন্দর বোনা খিচুড়ি, কত জর্জরে একটা বোনা খিচুড়ি হয়ে গেছে। আমি কি বলছি এত জর্জরে হওয়ার কথা, তারপরে অনেকটা জর্জরে হয়ে গেছে, এক দেখ হয়ে গেছে। আমি আর লাটতে চাটতে পারতেছি বলুন। এটা দিয়ে যে সকালের জলখাবারটা করবো, সাথে তো আছে ডিম ভাজি। এই যে কত সুন্দর ডিম ভাজি আর বোনা খিচুড়ি, এটা হইলে কি আর কিছু লাগে ভাই বলুন তো। সব শেষ করে নি, এখন আমার খাওয়া হয়নি বন্ধুরা। চা বসে গেছে এখানে, আর এবার তরকারিটা বসিয়ে দিব। তরকারি সিমে আলু আর এই যে দুই টুকরা মাছ দিয়ে রান্না করবো। এবার তো আপনারা বলবেন, ভাই এতগুলো তরকারির সাথে 2 টুকরা মাছ? আরে ভাই, যদি হয় সুজন তেঁতুল পাতা 9 জন, বুঝতে পারছেন। এই মাছটাকে কিভাবে দিব আর কিভাবে দিলে টেস্ট হবে, পুরো ভিডিওটা দেখুন না, দেখি তারপরে আজ করুন যে আর আসলে সত্যি কি রান্নাটা ভালো হবে কিনা।
প্রথমে কড়াইতে দিয়ে দিবি মেথি ফেলবি, বুঝছেন? ওই যে একটু একটু জল টল পড়লে ঝাড়ছুট যা হয় আর কি, এটা নিয়ে মাথা কামালে কোনো লাভ নেই। যেটা মাথা দিয়ে দিলাম, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। কুমড়োর বেশি চিনেন তো, না চিনলে বলবেন। এ তরকারির জন্য না, ইলিশ মাছ রান্না করবো। কুমড়োর বেশিগুলো শিলপাটায় পেটে নিয়ে আসি, এর সাথে জিরেও পেটে নেব। এবার বন্ধুরা একটু কালো গোলমরিচে দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। আর এদিকে 5 জলটা উপরে পড়ে যাচ্ছে, এটাকে বন্ধ করে দিলাম। এবার তো চিন্তা করতেছে মাছটা তুলে নিয়ে না, এখন মাছের কি অবস্থা হবে। আর ভাই মাছটা পরে তুললাম, এখন কি করবো, কাশি আসতেছে রে ভাই, কাশি আসছে, বুঝছেন? এবার ঢাকা দিলাম, ঢাকার নিচে এটা একটু হয়ে যাক, মাছটা একটু নরম হয়ে যাক, তারপর তুলে নিচ্ছি। এবার দেখুন মাছগুলো তুলে নিচ্ছি, মাছগুলোর কাটা বেছে তারপরে দিয়ে দিব। এবার বলুন তো স্বাদ হবে কি না হবে? স্বাদ তো হইতেই হবে না। এবার সব কিছু নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে ওই যে আমি কুমড়োর বিচি বাড়তেছি, কথা আসতেছে না মুখে। এই যে দেখুন 2টা খোকা ইলিশ নিয়ে আসছি। ইলিশগুলা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। এদিকে তরকারিটা হতে থাকুক, হওয়ার পরে তারপরে দেখাবো। এই 2টা একবারে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই মাছগুলো 2 টুকরো মাছ দিয়ে ভাজলাম। মাছগুলো কি করলাম এবার দেখুন। এবার এটার ভিতরে মাছগুলো ছেড়ে দিয়ে একবারে ভালো করে নেড়ে ছেড়ে, আর ওই যে গরমের দিনে যে ধনিয়া পাতাটা হয় না, ওই ধনিয়া পাতাটা যদি আপনাদের কাছে থাকে, ওই ধনিয়া পাতাটা দিবেন। এটার সাথে কিন্তু শীতের দিনে ধনিয়া পাতা মানায় না, বুঝছেন? তারপরে একটু পরে আমি যখন তেলটা বেশি উঠবে, রান্নাটা নামিয়ে নেব। এবার দেখুন তো ভাই, রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, বুঝছেন? বাড়ি থেকে অনেক আওয়াজ আসে, সেদিকে কান দিবেন না তো বন্ধুরা। ইলিশ মাছটা একবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসে নুন হলুদের জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে কুমড়োর বিচি আর জিরাটা বেটে রেখেছি। এবার এদিকে ফিরে যান তো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিব তেল। তেল যে একবারে বাড়াবাড়ি দিব তা না, শুধু মাছগুলো একটু সোমবার করে রেখে দিব। এবার তেলটা যখন গরম হয়ে গেছে, সবগুলো মাছ ছেড়ে দিলাম। মাছ যখন উল্টানোর দরকার নেই, তখন একটু জলটা ছেড়ে দিই, বুঝছেন? জল ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে মাছ ডিমগুলো শক্ত হয়ে গেলে মাছগুলো নামিয়ে নেব। আর এদিকে ফিরে যান, কুমড়ার বিচির সাথে তো জিরা আছে, তার সাথে নিয়ে নিলাম নুন, হলুদ, লঙ্কা, তারপর সামান্য একটু চিনি। এছাড়া আর অন্য কোনো মশলার দরকার নেই। পেঁয়াজ রসুনের তো নয়, তো এটাকে গুলে নিই। এবার আমার মনে হয় মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো নামিয়ে নিচ্ছি। বা করিয়ে দেওয়ার কোনো দরকারই নেই, বুঝছেন? তেলটা ছেড়ে দিচ্ছি। তেলটা দিয়ে এবার আমি ওই যে তেলটা এত গরম হওয়ার দরকার নেই, সানরাইজ তেল তো এত গরম হওয়ার দরকার নেই, ছেড়ে দিলাম। এই তরকারিটা যদি আপনারা যদি না খেয়ে থাকেন, তাহলে একবার হলেও খাবেন। আমরা কিন্তু আগে অনেক খাইতাম, এখন একটু কমিয়ে দিছি, কারণ এখন কুমড়ার বিচি পাওয়া মুশকিল। যেহেতু কুমড়ার বিচিগুলো ভাজা, অত বেশি কষানোর দরকার নেই। এই ইলিশ মাছের যে জলটা আছে, জলটা ছেড়ে দিচ্ছি। জলটা ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দেবো, আবার একটু কষিয়ে নিব। তেলটা উপরে বেশি উঠতেছে, এবার সুন্দর একটা গ্রান ছড়াচ্ছে, বুঝছেন? এই সুন্দর গ্রানের সাথে সাথে আমি মাছগুলো ঢেলে দেবো। এই রান্না যে অতিরিক্ত জল থাকবে তা কিন্তু নয়। এবার দেখুন ভাই, রান্নাটা হয়ে যাওয়ার পরে এবার রান্নাটা নামাবো। তেলটা নামানোর ঠান্ডা হওয়ার পরে বেশি উঠবো, বুঝছেন? আর এর বেশি ঘন করবো না, যে একটা ঘ্রাণ বেরোচ্ছে না, আমার মনে হয় বাইরে মানুষ চলে আসবে। আহা হা, দারুণ স্বাদের ইলিশ মাছ রে ভাই, দারুণ স্বাদের ইলিশ মাছ। আর ইলিশ মাছের সাথে সাথে বন্ধুরা সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে ইলিশ মাছটা রান্না, ডাল, তারপরে ওই যে লব্বা সিমটা রান্না করছি, ওইটাও আমার ছেলের খুব প্রিয়। আর দাদুভাইয়ের জন্য মাছটা রান্না করছি আলাদা, কারণ দাদুভাই ইলিশ মাছটা খেতে চায় না, বুঝছেন? তো নমস্কার বন্ধুরা, টাটা গুড বাই বলে চলে যাচ্ছি আজকে। আগামী দিন আবার হাজির হয়ে যাবো।